পুপুনকি আশ্রমের শৈশব। পুপুনকির বন কাটছাঁট করা হচ্ছে, বড় বড় গাছের শিকড় উঠিয়ে ফেলা হচ্ছে। শ্রী শ্রী বাবামণি ও তাঁর একমাত্র সহযোগী বন পরিষ্কার করে ফাঁকা জায়গা তৈরিতে ব্যস্ত। বন পরিষ্কারের সঙ্গে সঙ্গে জমি কৃষির উপযোগী করার কাজও ধীরে ধীরে শুরু হয়েছে। কিন্তু মাটি খুব শক্ত, কোদাল ঢুকতে চায় না। বিশেষ করে শ্রী শ্রী বাবামণি বা তাঁর সহযোগী আগে কখনো কোদাল চালানোর অভিজ্ঞতা পাননি। তাই এক নতুন পদ্ধতি নেওয়া হল। শ্রী শ্রী বাবামণি বললেন, প্রতিবার খাবার শেষে আচমনের জল নির্দিষ্ট এক স্থানে ফেলতে হবে, যেখানে ২৪ ঘন্টার মধ্যে কোদাল চালাতে হবে। এই নিয়ম মেনে কাজ এগোতে থাকল। যেখানে জল পড়ে সেখানে মাটি নরম হয় এবং কোদাল চালানো সহজ হয়। আশ্রমের স্নান ও পানীয় জল সিকি মাইল দূরের একটি প্রায় শুকনো ঝর্ণা থেকে সংগ্রহ করতে হয়। বনপথ সরল নয়, তাই দূরত্ব আরও বেশি মনে হয়। ঝর্ণার পেটের ছোট ডোবায় সামান্য জল জমে থাকে, যা গ্রামের গরু মহিষ প্রতিদিন ব্যবহার করে নষ্ট করে। এই জলই আশ্রমের সম্বল। পানীয় জল চুয়া কেটে আনা হয়, কিন্তু চৈত্র বৈশাখে কি হবে তা এখনও আশ্রমবাসীরা কল্পনাও করতে পারে না। পর্ণকুটির নির্মাণ শেষ হওয়ার পরেই আশ্রম থেকে বিভিন্ন গ্রামে প্রচার কাজ শুরু হল। তবে তা রাজনীতি, ধর্ম বা স্বাস্থ্য নিয়ে নয়। প্রচারের বিষয় ছিল আলস্যের বিরুদ্ধে। শ্রী শ্রী বাবামণি গ্রামে গ্রামে ঘুরে জানতে চাইলেন, এদেশের মানুষের দোষগুণ, সমৃদ্ধি অভাব, সৌভাগ্য ও দুর্ভাগ্যের কারণ। তার অনুসন্ধানে দেখা গেল, আলস্য থেকেই চরিত্রহীনতা, ঈর্ষা, দারিদ্র্য সবকিছুর উৎপত্তি। আলস্য দূর করলেই সব সমস্যা দূর হবে। এভাবে আলস্যের বিরুদ্ধে অভিযান শুরু হল।